মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সৃষ্টিকর্তাকেও নিজের সমীকরণে টেনে এনেছেন তিনি। তারই ধারাবাহিকতা এবার চলমান এই যুদ্ধে ঈশ্বর কার পক্ষে রয়েছে এমন এক বিতর্কিত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নিন্দার ঝড়। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যের চলমান ইরান যুদ্ধের সমীকরণ যখন জটিল থেকে আরও জটিলতর হয়ে উঠছে, ঠিক তখনই সেখানে রাজনীতির বাস্তবতার বদলে ধর্মের দোহাই সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ধ্বংসের হুমকির পর এবার তিনি সৃষ্টিকর্তাকেই নিজের অবস্থানের পক্ষে ঢাল হিসাবে তুলে ধরেছেন। ফলে পুরো পরিস্থিতিতে যুদ্ধের বাস্তবতা থেকে সরে গিয়ে তার বক্তব্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। God is good and God wants to see people. এই প্রেক্ষাপটেই হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, সৃষ্টিকর্তা ব্যক্তিগতভাবে কোনো যুদ্ধ পছন্দ না করলেও চলমান ইরান যুদ্ধে তিনি আমেরিকার পাশেই আছেন। একই সঙ্গে তিনি আরও যোগ করেন, ঈশ্বর মানুষের কল্যাণ চায় এবং সেই জায়গা থেকেই মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন বলে তিনি বিশ্বাস করেন। এদিকে এই বক্তব্যের সময়কালও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক প্রভাবশালী আন্তর্জাতিক দৈনিক পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন চরমে পৌঁছেছে, ঠিক সেই সময়ই ট্রাম্প এমন মন্তব্য করেছেন। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডের পরবর্তী এই সংবাদ সম্মেলনে তিনি মার্কিন সামরিক শক্তির প্রশংসা করে এটিকে অন্যতম সেরা সময় হিসেবে তুলে ধরেছেন এবং একই সঙ্গে তিনি দাবি করেন বৃহত্তর স্বার্থে মার্কিন অবস্থানই সঠিক। As I have often said, to be a great nation, you must have religion. এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক আরেকটি ঘটনায় ইরানে বিধ্বস্ত মার্কিন বিমানের পাইলট উদ্ধারের ঘটনাকে তিনি যীশু খ্রিস্টের পুনরুত্থানের সঙ্গে তুলনা করে ঐশ্বরিক মিরাকল হিসেবে উল্লেখ করেছেন। একই সময় নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করে নতুন করে বিতর্ক তৈরি করেন, যা বিশ্বজুড়ে বিস্ময় ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। গেল 28 ফেব্রুয়ারি শুরু হয় যুদ্ধ। ইরান জুড়ে রক্তক্ষয়ী পরিস্থিতি অব্যাহত রয়েছে। এর আগেও ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছিল, যা পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দেয় এবং সংকটকে গভীরতর করে তোলে। ট্রাম্পের সব কর্মকাণ্ডের সমালোচনা করে একাধিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের বাস্তবতা আড়াল করে ধর্মীয় বয়ান সামনে এনে ট্রাম্প জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন। তবে এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে স্বাভাবিক না করে বরং আরও জটিল করে তুলছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।